কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের এমন ভিড় নিত্যদিনের। টিকিট কাউন্টার ও চিকিৎসকদের কক্ষের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় তাদের। সকাল গড়িয়ে দুপুর হলেও দেখা মেলে না চিকিৎসকের। সরকারি ওষুধ যেন সোনার হরিণ, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় বন্ধ আইসিইউ। টিকিট করলাম, ডাক্তার নাই। কোন সময় দাঁড়ায় রয়েছে কমন কারা ডাক্তারই না। সরকারে কি তাদেরকে বেতন দেয় না? আমরা এত ভুগন্তি কেন ভুগবো? 500 শয্যার হাসপাতালটিতে কোনো চিফ কনসালটেন্ট নেই। সিনিয়র কনসালটেন্ট আছেন মাত্র 3 জন, আর বিশেষজ্ঞ চিকিৎসকের 34টি পদ খালি। রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও এনেস্থেশিয়ার চিকিৎসকও নেই। রয়েছে নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 148টি পদই শূন্য। ডাক্তার দেয় তেমাসি রুম তখন খুলছে না। আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, ডাক্তার এখনো আসে নাই। হাসপাতালে সবসময় 650 থেকে 700 রোগী থাকে। জনবল সংকট থাকায় তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। যে পরিমাণ ডক্টর থাকা দরকার সেগুলো না থাকার কারণে পেশেন্ট কেয়ারিংয়ে আসলেই সমস্যা হচ্ছে এবং রোগীরা এই চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হইতেছে। বিশেষ করে লম্বা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এই মিড লেভেলের ডক্টর বা মেডিকেল সেলের ডক্টর যদি বাড়ানো যায়, আমার মনে হয় চিকিৎসার মান বাড়বে। জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে প্রতিকার মিলছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার কার্ডিওলজি, মেডিসিন বা অ্যানেস্থেশিয়ার ডাক্তারের সংকট আছে। এই পদগুলো যে খালি আছে এগুলা পূরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছে। 2020 সালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হয়। চালুর পর থেকেই হাসপাতালটিতে বিরাজ করছে জনবল সংকট। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।